পা দিলেই জ্বলবে আর একটু পর নিজে নিজে অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে গা। এই যে জ্বলতাছে আমরা আটতাছি না, এই জ্বলা শুরু হয়েছে গেলাম। মানে গ্রামীণ পরিবেশে অসাধারণ একটা বাড়ি, আর বাড়িটা হচ্ছে রাশিয়ান প্রবাসীর বাড়ি। আর আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা জানগড়। কোন বাড়ি ভাইটা? আদমবাড়ি। আদমবাড়ি। তো এই যে বাইশ যে সামনে আছে না, উনি হলেন রাশিয়ান প্রবাসী। উনি মূলত এই বাড়িটা করছে। এত সুন্দর একটা বাড়ি, আর বাড়ির পরিবেশটা এতই একটা সুন্দর লাগতেছে, ঝিরি ঝিরি বাতাস, চমৎকার কিন্তু পরিবেশ ভাই। হ্যাঁ, আপনি এত সুন্দর আইডিয়াটা আইলো কেমনে যে এমন পরিবেশে এরকম একটা বাড়ি করার? না এটা তো আইডিয়া না, এটা আসলে স্বপ্ন ছিল আমার। স্বপ্ন ছিল, মাশাআল্লাহ। মানে প্রত্যেকটা প্রবাসীরই মোটামুটি একটা স্বপ্ন, তাই না এটা আমার আগে থেকে স্বপ্ন। আগে থেকে স্বপ্ন, মানে দেশে থাকতেই হ্যাঁ কিছু যে আমার বাড়িতে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করার নাকি। তো এই যে বাড়ির ড্রয়িং ডিজাইন বা এই যে আপনার যে পরিবেশটা, এটার মাঝে কিভাবে এটা খাপ খাওয়াইলেন বা কেমনে কিটা? খাপ খাওয়ানো না, এটা আসলে ডিজাইনটা আমি দুইবার করছি দুজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে আমাদের একটু সমস্যা ছিল এই যে কারেন্টের পিলারের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো শেষ পর্যন্ত এটা ফাইনাল করে আর কি আমরা। এটা ফাইনাল করছেন? এর আগে আমরা এটা করছিলাম, ওইটা আমরা বাদ দিছি আর কি। বাদ দিছেন? হ্যাঁ। তো এটা আপনি কতদিন ধরে করতেছে? এখানে একটু বাকি রয়েছে, মোটামুটি কমপ্লিটই প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। 1 বছর প্লাস হয়ে গেছে। তো ভাই এটাতে খরচাটা কিরকম গেছে আপনার? অ্যারাউন্ড তো 3-এর কাছাকাছি। 3-এর কাছাকাছি গেছে গা। তো মাশাআল্লাহ দেখতেছি 3-এর কাছাকাছি যাওয়ারই কথা, এত সুন্দরভাবে উড়াইছে। তো ভাইয়ের সাথে কিন্তু বাড়ির ভিতরে ঢুকমু। বাড়ির ভাইটা যেরকম সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর কিন্তু বাড়ির ভিতরটা এখন দেখা যাইতেছে না আর কি, আসলে অনেক ময়লা টলা রয়েছে। তারপর যদি কমপ্লিট হয় তো আরো দ্বিগুণ সুন্দরতা বৃদ্ধি পাইব। তো আমরা সাইফুল ভাইয়ের লগে কিন্তু যাইতেছি বাড়ির ভিতরে। তো ভাই এটা মেইন ডোর? হ্যাঁ এটা হচ্ছে মেইন ডোর আমাদের। এটা কাজ আর বাকি আছে, এখানে একটা আপনার ফ্রেম হবে আর কি। একটা ফ্রেম হবে? জি ফ্রেম জি করে ভাই, জি। ওটা হবে আর কি। আর আমরা ভিতরে যাইতেছি। ভিতরে হচ্ছে ওয়াও মাশাআল্লাহ ভাই, চমৎকার করছেন ভাই। এটা হচ্ছে ডাইনিং স্পেস আর কি। Dining এখানে একটা এখানে একটা ডাইনিং টেবিল হবে। হ্যাঁ। আর হচ্ছে আপনার এখানে আর কিছু নাই যে আর এই ইন্টেরিয়রের কাজটা interior করছেন ভাই, হ্যাঁ খুব চমৎকার হয়েছে। তারপরে এনে ক্যাবিনেট করছেন? হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ক্যাবিনেট করা হয়েছে। জি, ক্যাবিনেটের সাথে এনে এটা হচ্ছে আপনার বেসিন আছে একটা, বেসিং আছে একটা, আর এনে ওয়াশরুম। হ্যাঁ কমন টয়লেট এটা। কমোটল ভাই, এটাতে পুরো রুম লই লইছেন একটা। একটা রুম হয়ে গেছে গা। এনে একটা গ্লাস সিস্টেম সম্ভবত। না না গ্লাস হবে এই সেম এরকম এরকম পুরো একটা রুম লই লইছে ভাই, অনেক বড় সরো একটা ওয়াশরুম করে লইছে এনে দিয়া। তাইন ভাই একটু এদিকে। তা আমরা আপনার ডান পাশে হচ্ছে আপনার এই যে জি ডাউন স্পেসটা আছে। হ্যাঁ এটা কি রুম হিসেবে ভাই ব্যবহার করবে? গেস্ট টেস্ট যখন আসবে না আচ্ছা, মোটামুটি একটা মজলিস নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, অসাধারণ ইন্টেরিয়র কাজে এটা পুরালি ফিনিশিং হয়ে গেছে না? হ্যাঁ ফিনিশিং হয়ে গেছে। উনি কিন্তু কালারফুলটা ব্যবহার করছে না, যেটা ভদ্র এভারেজ যাতে ভাই ফ্যানটা দিয়ে দিছে। ফ্যানটা হ্যাঁ অসাধারণ একটা ফ্যান দিছে। ড্রয়িং স্পেস অনুযায়ী এটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ অসাধারণ ফ্যান। একটা টিভি ক্যাবিনেট করছে। টিভি ক্যাবিনেট এটা হ্যাঁ অসাধারণ আইডিয়া, টিভি ক্যাবিনেট করছে। তারপরে এই পাশের ওয়ালে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া হয়েছে, খুব সুন্দর। এই ফাইনাল হয়ে গেছে এটা না ভাই? হ্যাঁ এগুলো ফাইনাল, কিন্তু এই পাশ থেকে এই পাশটা ভালো লাগে। এই পাশে সব ফাইনাল। এটা টাইলস তো হইছে ভাই? না না টাইলস না এগুলো। তোমার এটা কিটা? এগুলো কাজ করেছে ইন্টেরিয়র কাজ। ইন্টেরিয়রের কাজ এটা? দেখলে মনে হবে টাইলস করা আছে, গ্লাস দিছে এবং ইয়া দিছে, খুব চমৎকার হয়েছে। আমরা অন্য রুমে যাই আইন। ওই রুম ভাই গ্লাসটা তো আরে দুটো এক্সেলেন্ট দিছে। হ্যাঁ দেখো করছেন কি এই বাড়িতে সব আনকমন ডিজাইন করতে আনছেন ভাই। এগুলো বাড়ির ভিডিও করে এরকম সিস্টেম ডিজাইন করছে উনি এই আইডিয়াগুলো দিছে। এই আইডিয়াগুলো দিছে খুব চমৎকার হয়েছে, বিশেষ করে এই যে দরজাগুলা। ভাই আমরা এলো কাজটা, আর পাশে একটা নামাজের স্থান আছে। এই নামাজের একটা রুম আছে এখানে। তো নামাজের রুমে একটু প্রবেশ করি। নামাজের ঢোকার আগে একটা সুন্দর দরজা করছে, কিন্তু ইসলামিক একটা দরজা করছে। এই হচ্ছে নামাজের রুমটা। মাশাআল্লাহ, এনে কিছু রাখার জন্য তাক দেওয়া হয়েছে, কোরআন শরীফ রাখার জন্য। তারপরে যে আরবি হরফ দিয়ে যে ডিজাইন করা হয়েছে, মসজিদের যে ডিজাইন করা আছে সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে। এদিকে হলো ভাই কেবলাটা। হ্যাঁ এটা কেবলা পশ্চিম। এই শীত থেকে কেবলা একটা ডিজাইন করা হয়েছে, আরবি হরফ দেওয়া হয়েছে। অসাধারণ উপরে একটা ডেকোর করা হয়েছে। তারপরে একটা লাইটিং দিয়ে দিয়েছেন, সুন্দরভাবে আরবি হরফ দিয়ে একটা লাইটিং দিয়ে দিয়েছেন আইন ভাই। আর এই পাশে হচ্ছে আপনার বাম পাশে হলে আমাদের কিচেনটা আর কি। একটা কিচেনটা হ্যাঁ মাশাআল্লাহ না। আর কিচেন তো মাশাআল্লাহ অসাধারণ সাজাইছেন ভাই। ক্যাবিনেট দিয়া দি হ্যাঁ অসাধারণ কাজ করা হয়েছে সবগুলা ক্যাবিনেট। আমরা একটু খুলে যে ডয়ার গুলা স্মুথ ভাই, সবগুলা আরামের সহিত আছে। এইগুলা এনে বেসিং দেওয়া হয়েছে, এই পাশে ওই পাশে সোলা রাখা হইব। তারপরে সবগুলো দেওয়া হয়েছে, মানে প্রয়োজনে যা আছে সম্পূর্ণ করছেন। পাশে কি দিচ্ছেন ভাই? ফ্রিজার লাগে স্টোর রুম। হ্যাঁ কিচেনের যে যাবতীয় কিছু মাল সামান রাখার লাগে একটা স্টোর রুম রাখা হয়েছে, খুব সুন্দর পরিকল্পনা করা হয়েছে। স্টোর রুম পাশে নামাজের স্থান, দুটা সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে ক্যাবিনেটও দেওয়া আছে ভিতরে। তো ভাই একটু আইন আপনি একটু এই পাশে ক্যাবিনেট দেখতেছি আমরা। আর এইদিকে ভাই
এগুলো হচ্ছে আমাদের সৌরবিদ্যুতের সৌরবিদ্যুতের লাইনগুলো দিয়ে দিচ্ছেন এনে না, মানে সিঁড়ির রুমের নিচে এটা আমরা পুরো ঢাকে দিব আর কি, পুরো ঢেকে দেবেন, কাজ করবেন এনে। কাজ করে ইন্টারনেট কাজ করে এটা পুরো ঢাকে দিতে হবে। এটা পুরো বিশাল বড় প্ল্যান রয়েছে এটা পুরাটা। আমরা দিনের বেলা ইলেকট্রিসিটি ব্যবহার করি না, রাতেও করি না। রাতেও করেন না, মানে এটা তো এই যে সৌরবিদ্যুতের সাথে দিনের বেলা হচ্ছে আপনার সোলার থেকে চলে, আর রাত হলে ব্যাটারি থেকে চলে। আরে অসাধারণ পরিকল্পনা করছে, বিদ্যুৎ সাশ্রয় 100% নাকি? হ্যাঁ। তা আমরা একটু দোতলায় যাই, এই পাশে রুম আছে আরেকটা। আর কি রুম আছে ভাই? আর কি কয় তো রুম দেখেন না ভাই আমরা রে। তো যতই দেই আপনার বাড়িটা ততই কিন্তু আমরা মুগ্ধ হই, এত সুন্দরভাবে সাজাইছে। আমার আব্বা আম্মার রুম আর কি। আচ্ছা, আপনার বাবা মার রুম মাশাআল্লাহ। তো এই খুব সুন্দর করা হয়েছে। তো মূলত ভাই এই যে কোন এসির ইয়া দিবেন না? হ্যাঁ, রাখা হয়েছে এই যে ওই সাইডে এসি পুট রাখা সব জায়গায় রাখা হয়েছে। সব জায়গায় রাখা হয়েছে, বিশেষ করে যে ফ্যান ডি গুলা খুব আকর্ষণীয় ফ্যান লাগাইছেন আপনি। এবারে এনে যে একটা ক্যাবিনেট বানানো হয়েছে, ক্যাবিনেট বানানো হয়েছে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই পাশে অ্যাডজাস্ট একটা বাথরুম আছে, আমরা দেখতেছি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট একটা বাথরুম, ক্যাবিনেট দেওয়া হয়েছে কাপড় চাপড় এটা মালমাত্রা রাখার জন্য। এই পাশে আরেকটা সুন্দর ডিজাইন করা হয়েছে। না, এটা যে এটা কি খাটের আর কি, হ্যাঁ বেড হেড বলা হয় এটা। আচ্ছা আচ্ছা, মানে খাটের পিছনের সাইডটা আর কি। খাটের পিছনের সাইডটা, এই সাইডে খাটটা ভালো লাগবে। খুব সুন্দর পরিকল্পনা করা হয়েছে। আইন ভাই, আমরা দেই দ্বিতীয় তলায় আপনি কি কাজ করছেন একটু দেই। মূলত আপনার বাড়িটা মনের মাধুরী মিশাই কিন্তু কাজটা করছেন, যতই দেই ততই কিন্তু ভালো লাগতেছে। এই যে হচ্ছে তো আপনার এটা হলো সিঁড়িটা, সেন্সর সিস্টেম সিঁড়িটা হ্যাঁ, ভাই, সব আমরা পাও দিলেই জ্বলবে, আর একটু পর নিজে নিজে অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে গা। এই যে জ্বলতাছে, আমরা আটতাছি না, এই জ্বলা শুরু হইছে গেলাম, এমনি আমরা হাওয়া দিতেছি, জ্বলতাছে লাইট। সাইডে হচ্ছে আপনার এগুলো কাজ করা হয়েছে, যে রাতের বেলা এগুলো আপনার মানে দুই থেকে আলো দিবে, তো দুই দিক থেকে খুব ভালো লাগবে দেখতে। আচ্ছা আচ্ছা। তো এই ভাই এই প্ল্যানগুলো কেমনে এলো যে আপনি সেন্সর সিস্টেম দিবেন? না আগে এগুলো ছিল? আসলে আগে ছিল না, এটি যখন লাইট টাইট কিনতে গেছি না, তখনই idea দেখায় মানুষের যে যে এমনি সেন্সর সিস্টেম লাইট আছে। নেবেন। এখানে একটা স্পেস আছে, যে এখানে আপনার চাইলে ডাইনিং টেবিল অথবা ইয়া করা যাবে, আর এখানে হচ্ছে সোফা হবে আর কি, এই পাশে সোফা দিবেন, পুরোটা সোফা হবে। হ্যাঁ, সোফা দিবেন, খুব সুন্দর। কিন্তু আপনি ওয়ালের মাঝে এত সুন্দর সুন্দর কাজ করছেন, খুবই ভালো লাগতেছে যে ওয়ালের কাজগুলা, উপরের যে কাজগুলা খুবই ভদ্র। আমরা অন্য জায়গায় যাই বিভিন্ন কালারফুল দিয়া তারা ইয়া করে লাই, ওইগুলো তো আপনার বলে কি কাজ বলে, এগুলো জিপসাম বলে। জিপসাম, এগুলো তো জিপসাম, আপনি ইন্টেরিয়রটা এগুলো করছেন। ইন্টেরিয়র। তো আমরা এইবারই টেরেসটা করি, এটা টেরাস, এখানে আপনার দেন কত সুন্দর পরিবেশ, একটা সুইং ডোর হবে এখানে। এখানে কি হবে ভাই? সুইং ডোর, এই যে এইটা লাগানো হবে এখানে, এটা লাগানো হবে এদিকে। আচ্ছা, গ্লাস সিস্টেমে এগুলো সব লাগানো। গ্লাসে ফুল করা আছে, তো জি জি, এগুলো আসলে ঢাকা রাখা হয়েছে রং টং ভরে, তাই। হ্যাঁ। আর এনতে পরিবেশটা দেখছেন কত অসাধারণ একটা পরিবেশ লাগতেছে। কেন ভাই, কারেন্ট না থাকলে তো বসবাস করতে পারবেন, যে হাওয়া এনে লাগবে, খুব ভালো। দরজা খুলে দিলে তো চতুর্দিকটা হাওয়া বের। লাইটিংটা তো সুন্দর করছেন ভাই, হ্যাঁ, এগুলো অসাধারণ একটা রাতে লাইটিং খুব সুন্দর লাগে এগুলো। জি জি, রাত্রে আমরা দিনে শুটটা নিতে চাই, গ্লাসের গুলো খুব সুন্দর করে করা হয়েছে, যে আমরা একলা রাখি না এগুলা, জি, জি, এক্সট্রা আমরা টাকা দিয়ে হ্যাঁ, আবার খোদাই করা। এগুলো কিন্তু স্টিকার না, এগুলো খোদাই করা, ভিতরে খোদাই করা। খোদাই করা কাজ। আচ্ছা, চমৎকার হয়েছে ভাই। জি জি জি, চমৎকার ভাবে হয়েছে। তো আমরা তো ভাই এনে রুম দিছেন কয়টা ভাই? এনে এই বেডরুম ফ্লোর আছে তিনটা আর কি, তিনটা বেডরুম। এখানে একটা, হ্যাঁ, তো আমরা একটা বেডরুমে প্রবেশ করি। যেমন ছোট বেডরুম। আচ্ছা আচ্ছা, ছোট ভাইয়ের রুম, এটা হলো ছোট ভাইয়ের রুম। অসাধারণ ভাবে সাজাইছেন এবং ইয়াটা ইন্টেরিয়রের কাজ হয়েছে, ক্যাবিনেট হয়েছে, একটা বাথরুম এক্সট্রা দিবেন ভাই, অসাধারণ হয়েছে। এখানে পড়ার টেবিল একটা নাকি? ড্রেসিং টেবিল, এটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল একটা প্রত্যেক রুমে ড্রেসিং টেবিল, টয়লেট সবকিছু এক্সট্রা, সবগুলো এক্সট্রা। হ্যাঁ, খুব সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। এন্দা একটা বারিন্দা আছে না, এন্দা চাইলে আমরা বারিন্দা প্রবেশ করতে পারবো। ভাই এই লাইটের কালেকশনটা কেমনে আনছেন? এগুলো আসলে আমরা যাওয়ার পর প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা আমরা লাইট নিছি আর কি। লাইট নিছে কত সুন্দর, ইয়াটা করছে, চুস্টা করছে, দেখছেন নি? বেসান না লাইট ভাই, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, বারিন্দার মাঝে থাকি আমরা। হ্যাঁ, বারিন্দার থেকে খুব ভালো লাগতেছে। বাড়িটার যে পরিবেশটা এনে খোলামেলা রাখা হয়েছে, এটার উপরে আর কারণ কাজ হইব না, এতটুকু ভাই, এতটুকু করে রাখো। তাই এনে ভাই আরেকটা বেডরুমে যদি একটু যাই, প্রত্যেকটা বেডরুমে কি আমাদের এইগুলা খাট, হ্যাঁ খাটগুলো, আচ্ছা খাটগুলো ফাইতে লাগবেন নাকি? হ্যাঁ, খাটগুলো হচ্ছে আপনার, জি আপনার এদিকে আসেন, আসলে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার রুম। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সাইফুল ভাইয়ের রুমে ঢুকে লাইছি, এটা হচ্ছে আপনার রুম নাকি? হ্যাঁ, এটা আমার রুম। তো এটা আমাদের খাটগুলো হচ্ছে আপনার এই যে কালারটা আছে না, কালারটা যে কালার, এই কালার রুমগুলো আমরা এই কালার রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, খাটগুলো একই কালার, একই কালার সব দিছেন। একই কালার। তো এরপর ইন্টেরিয়রের কাজটা দেখেন, খুব ফুলের মতো এটা সাজাই লাইছেন নাকি? ফুলের ইয়াগুলা দিয়ে দিছেন। তারপরে হ্যাঁ, এই পাশে একটা ওয়াশরুম আছে ভাই, এক্সস্ট ওয়াশরুম। প্রত্যেকটা রুমে কি আলাদা আলাদা ওয়াশরুম? প্রত্যেকটা রুম, ও প্রত্যেকটা রুমে নিচতলায় হচ্ছে আপনার একটা কমন রাখা হয়েছে, যে গেস্ট আসলে ওটা ইউজ করতে, তার উপরে আপনারা আলাদা আলাদা প্রতি রুমে ওয়াশরুম দিয়ে দিছেন। তাই যাই ভাই, এই পাশে একটা স্টাডি রুম আছে, স্টাডি রুম মানে পড়াশোনা। হ্যাঁ,
আচ্ছা স্টাডি রুম। এই হচ্ছে পড়াশোনার রুম। হ্যাঁ মাশাআল্লাহ, বইটি কিন্তু রাখা দিছে ভাই যে ছোট ভাই পড়াশোনা করে। আচ্ছা, ওনার ছোট ভাই পড়াশোনা করে, পড়াশোনার জন্য এক্সট্রা একটা মানে room। বাচ্চারা যে পড়তে বসলে একটা ফিল আসবে যে মূলত ভাই বাচ্চা লাগে আর কি। হ্যাঁ, বাচ্চা লাগে। প্রথমত আমি গ্রামের মাঝে এরকম এক্সট্রা ভাবে দেখছি না। না এগুলো যে আমরা তো পড়ার জন্য এক্সট্রা ভাবে একটা রুম করে লেছে, এবং ডেকুটা দেখেন তো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং কালারফুল দিয়া হালকা দিয়া বই টই রাখার জন্য, মানে এনে পড়ার জন্য এখন উপরে নিচে light দেওয়া হয়েছে। লাইটিং লাগাই দিছেন। এই পাশে একটা জানালা আছে, এটা খুলে দিলে বাতাস অটোমেটিকলি ভিতরে ঢুকবো। আর এই সুন্দর একটা ব্যবস্থা করছে পড়াশোনার জন্য। এবারে স্টার্ট দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভাই আরেকটা রুম না, বেডরুম একটা আমরা খুব সুন্দর ভাবে ইয়া একটা টেবিল একটা পাই না। হ্যাঁ ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল একটা আছে, ওয়াল ক্যাবিনেটটা খুব সুন্দর ওয়াল ক্যাবিনেটটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাবে করা হয়েছে। উপরের যে উপরে সিলিংটা খুব সুন্দর। সিলিংটা খুব সুন্দর হয়েছে, এই যে ইন্টেরিয়রের কাজটা। এভাবে একটা বাথরুম দিছেন না আপনার ভাই? বাথরুমের লাইটগুলো কিন্তু সচরাচর আমরা কি করি যে হ্যাঁ, এদিকে শুধু একটা একটা লাইট side এ, বা হ্যাঁ। এখানে একটা হোল্ডার রাখিয়ে দিকে, কিন্তু আমরা এটা করে দিচ্ছি। এটা তো পুরো একটা রুম দিয়ে দিছেন দি। হ্যাঁ পুরো আপনার হ্যাঁ লাইট দিয়ে দিচ্ছি। এই আইডিয়াটা আইলো করতে ভাই। আচ্ছা, একটা রুম একটা লাইট না থাকে ভিতরে। ডিজাইনার আমাদেরকে আইডিয়াগুলো দিচ্ছে, এগুলো আসলে শহরে ব্যবহার করে। শহরে ব্যবহার করে একের পুরোটা সাদা লাইছে। হ্যাঁ হ্যাঁ, তো এবারে আমরা একটু সাথে দেখিতেছি। না এটা হচ্ছে ও না উপরে আরেকটা আরেকটা রুম আছে নাকি? দুইটা রুম আছে উপরে। উপরে দুইটা রুম আছে। হ্যাঁ, room আচ্ছা, plus ছাদ। উপরে আরো দুইটা রুম আছে। তো আমরা উপরে যাই গেতেছি, উপরের পরিবেশটা একটু দেখাই। আচ্ছা,